জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। জামাত ইসলামীর প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পায়। কেমন হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ আমরা ভিতর থেকে আমরা দেখতেছি। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে অন্তত আগামী 5 বছরে এই সরকারকে যদি বিরোধী দল সহ আমরা সবাই সহযোগিতা করি তাহলে সরকার অনেক দূর এগিয়ে যেতে পারবে। তবে এখানে সরকারের জন্য আমি সরকারের ভিতরের একজন লোক হিসেবেও তারপর একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমিও মনে করি যে সরকারকে বেশি উদার হলে বিপদে পড়তে হবে। বেশি উদার হলে বিরোধী দল যেভাবে অ্যাক্সেস পাচ্ছে দ্যাটস এনাফ, কিন্তু এর চেয়ে বেশি দিলে লিমিট ক্রস করে ফেলবে, তখন সরকারের জন্য নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়বে। কারণ এটা বুঝতে হবে এই জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। এরা ধরা এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আপনি দেখেছেন কোন অ্যাম্বাসেডররা তাদেরকে ডেকে তাদের একটা মিটিং করেছে, এখন হঠাৎ করে জামাতের আমিরের বাসায় যাচ্ছে একেবারে কেন? এইটা হচ্ছে মাথা পোছাই দিচ্ছে যে তাদেরকে স্পেস তৈরি করে তাদেরকে কি বলবেন একটা মানে তাদের লাইনের কাজকর্ম উৎসাহিত করে এই অ্যাম্বাসেডররাই কিন্তু আবার তখন সরকারকে চাপ দেওয়ার জন্য আবার নতুন এজেন্ডা তৈরি করবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী আজকে বিরোধী দল, জামায়াত ইসলামী এইভাবে সারা দেশে ছেয়ে গেছে। কাজী জামায়াত ইসলামীর প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো কেন এই জামাতের মতো দলের উত্থান এটি কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পায়। ভারতের এইটা বিশেষ করে একটা বিষয় প্রতিনিয়তই আমাদের আলোচনায় থাকে, কারণ ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না, আমাদের প্রতিবেশী দেশ, এড়াতে পারবো না। কারণ ভারতের সাথে সরকার শীর্ষ জায়গা থেকে ডিল করবে, কোন ইস্যুতে ভারত যাবে সেখানে কতটুকু সরকার ছাড় দিবে। তবে ভারত বর্তমান বাংলাদেশ সরকারের নীতি পরিষ্কারভাবে বুঝতে পারছে, দেখছেন এখন তারাই কিন্তু পিছিয়ে মানে সরকারের দপ্তর মন্ত্রণালয় মন্ত্রীদের পেছনে ঘুরঘুর করতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেওয়া। কারণ আপনি যখন গাছ নিয়ে ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে যাবেন অন্যরা আপনাকে সেইভাবে রেসপেক্ট করবে। বর্তমান সরকার তো বলেছে বাংলাদেশ ফার্স্ট আর ফরেন পলিসিতে তারা দেখেছেন সফর করেছেন আমাদের মালয়েশিয়াতে, তারপর চীনে গিয়েছেন। তো ভারতের এতদিন যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে ভারতের সহযোগিতা ছাড়া ভারত ছাড়া বাংলাদেশ অচল, এই মিথ কিন্তু বাংলাদেশের মানুষ ভেঙে দিয়েছে। কাজে যেখানে সরকার শক্তি পেয়েছে তো দেশের মধ্যে অভ্যন্তরীণ ভাবে যতটুকু এই জাতীয় ঐক্য সংহতি থাকবে সরকার এই দেশকে তত শক্তিশালী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব যে আমাদের এই বিশেষ করে যারা বিরোধী দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ আছেন সরকারকে সহযোগিতা করেন, আন্দোলন সংগ্রাম 4 বছর পরে করেন, কারণ নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না। কেমন হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল আপনার একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সেটা ভালো, সেটা 4 বছর পরে করেন। এখন পলিসিগত দিক থেকে এখন ওপেন সংসদ আছে, সেখানে ডিবেট করেন। আজকের এই জ্বালানি সংকটের জন্য আমি তারেক ভাইকে ধন্যবাদ জানাবো, আমজনতার দলকে। একই সাথে আমি বলবো এরকম মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে সেমিনার করেন, আপনারা কথা বলেন, আপনারা কথা বললে সরকার সঠিক লাইনে থাকতে বাধ্য। ধন্যবাদ।